কখনো কখনো মানুষ যা চায় তা সবসময় পায় না, আবার যা পায় তা হয়তোবা সে চায় না। চাওয়া ও পাওয়ার কোনো শেষ নেই। আমি কি পেলাম সেটা বড় কথা নয়, বরং আমি যা পেয়েছি তা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে রয়েছে অনাবিল সুখ ও শান্তি। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে, নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকের ভিডিওটা আমি আমার কিচেন থেকে শুরু করেছি, আর আজকের ভিডিওর মধ্যে আমি আমার বেডটাকে মনের রঙে রাঙিয়ে নিয়েছি, সেটাও আমি দেখিয়ে দেব। তার আগে সকালের নাস্তাটা বানিয়ে নেব। আমি একদম সকালেই কিচেনে চলে আসছি, ফজরের নামাজের আগেই। আমি চায়ের পানি বসিয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এসেছি। তো পানিটা বলক উঠে গিয়েছে, এখন চা পাতি দিয়ে দিচ্ছি। চা পাতি দিয়ে আমি বাকি 2 রাকাত ফরজ নামাজ পড়ে এসেছি। আজকে সকালের নাস্তায় আমার পছন্দের থাকবে নাস্তাটা, আর সেটা হচ্ছে চা দিয়ে পাউরুটি। আমি চা দিয়ে পাউরুটি খেতে পছন্দ করি, আমি আমার বাচ্চারাও পছন্দ করি, আর ওদের বাবা ডিম, কলা, পাউরুটি খেয়ে নেবে। তো আমি নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আমার ছেলে যেহেতু পরীক্ষা চলছে এখনও, তো ওর পরীক্ষা 2টা বাকি ছিল, তো আজকে দিলে আরেকটা বাকি থাকবে। আমার মেয়েরও আজকে পরীক্ষা আছে। তো ছেলে আবার খুব তাড়াহুড়ো করে সকালে চলে যেতে চায় না খেয়ে, তার জন্যই অনেক সকালে কিচেনে চলে আসছিলাম। তো এই যে এখন তারা বাবা আর ছেলে নাস্তা করে নিচ্ছে, আর আমি আমার মেয়ে নাস্তাটা আর রুমে দিয়ে আসছি। আমিও কিন্তু তাদের সাথে সাথে নিজে নাস্তাটা করে নিয়েছি। এরপর আমি আমার বেডরুমে চলে আসছি। ওই যে বলেছিলাম আমার বেডটাকে মনের রঙে রাঙিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দিব আজকে। তো তার আগে আমি আমার বেডশিট চেঞ্জ করে নেব। এই বেডশিটটা অনেক দিন ধরে বিছানো আছে, তো এটা তুলে আরেকটা বেডশিট আমি বিছিয়ে দিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমি আমাদের সবার প্রিয় শিমুলাপুর কাছ থেকে একটা বেডশিট নিয়েছিলাম, সেটাই আজকে সবাইকে দেখাবো। ওটাই হচ্ছে আমার মনের রং, আর সেই রং দিয়ে আমার বেডটাকে সাজিয়েছি। বেডশিটটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো। আমি আপুর ভিডিওতে বেডশিটটা দেখার পর আমি মনে হয় যেন চোখ সরাতে পারছিলাম না, চোখে শুধু ভাসছিল চাদরটা। তো আমি আপুকে অর্ডার করি প্রথমে একটা, পরে ভেবেছিলাম আরও 2টো নেব, কিন্তু পরে আর আপুর কাছ থেকে নেওয়া হয়নি। পরবর্তীতে আমার নিকটস্থ শপিং সেন্টার থেকে বাকি 2টো আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। আপুর কাছ থেকে বাকি 2টো বেডশিট নেওয়ার কথা থাকলেও নিতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড অনলাইন থেকে কেনাকাটাটা তেমন একটা পছন্দ করে না। তো আপু, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, সরি আপু, আই এম সো সরি। আর আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তুমি এত সুন্দর একটা বেডশিট দেখিয়েছো যেটা আমার মন কেড়ে নিয়েছে। এখন আমি তোমার দেয়া বেডশিটটা দিয়েই আমার বেডটাকে সাজিয়ে নেব। বাকি 2টা বেডশিট আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, আর এটা আমি বিছিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি। সবাই দেখে বলবেন যে বেডশিটটা কেমন হয়েছে। এই তো, এটা ছিল আমার মনের রং,
আমার পছন্দের রং, আমার বেডশিট। তো এটা দেখে আমি এত খুশি হয়েছিলাম হাতে পেয়ে। বেডশিটটা বেডে বিছানোর পরে আমার খুশিটা এত বেশি ছিল যে আমার মুখ থেকে হাসি যেন থামছিলই না। আমি তো ফুলের মাঝখানে বসে ছবিও তুলে নিয়েছি। তো এর সাথে একটা কোল বালিশের কভারও রয়েছে, আর বালিশের কভারগুলো বেশ বড়। তো আপনাদের কাছে কেমন লেগেছে বেডশিটটা আমাকে অবশ্যই জানাবেন। বাকি দুইটা বেডশিট আমার ছেলে আর মেয়ে দুইজনের জন্য নিয়েছি। তো ওই দুইটাও সেম এই একই ডিজাইনের, একই কালারের। তো আমি আবার প্রতিটা বেডরুমে একই রকমের বেডশিট কিনে থাকি, আর প্রতিটা রুমে একই রকমের জানালার পর্দা থাকে, যাতে কারো মনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না হয় যে আমারটা সুন্দর বা সে বলবে আমারটা সুন্দর। তো এই জন্যই আর কি এভাবে নেয়া। আর আমার গেস্ট রুমের জন্য আলাদা একটা বেডশিট রয়েছে, সেজন্য আর অতিরিক্ত কোনো বেডশিট নেইনি, সেটা দিয়েই চলছে, ইনশাল্লাহ চলবে। আমার এই বেডশিটের ভিডিওটা আরও আগে দেওয়া দরকার ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কারণে সবারই মন মানসিকতা খারাপ ছিল, আর সেই কথা চিন্তা করেই তখন আর এই ভিডিওটি করা হয়নি। এখন যেহেতু সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়েছে, তাই ভাবলাম এখন হয়তো বা দেওয়া যেতে পারে। তো আপনাদের কাছে আমার এই বেডশিটটা কেমন লেগেছে, ভালো লেগেছে কি না, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও তৈরি করতে। তো এরপর আমি বেডশিটটা কিন্তু তুলে নিয়েছি, এটা আমি সবসময় ইউজ করব না। এরপর কিছু আম কেটে নিয়েছিলাম। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।